আহ, শুভ সকাল সবাইকে। আসলে দুঃখ নিয়ে কিছু কথা বলতে চাই, আর সুখ নিয়ে কিছু কথা বলতে চাই। তবে দুইটা কথা আমি বলবো না, তবে দুঃখ কথাগুলো বলি, আপনাদেরকে শেয়ার করি আর কি। তো একটা ফেসবুক দেখলাম, একটা উপাসিকা, তিনি মিয়ানমারে ঘুরতে গেছেন। তো তিনি সম্ভবত লিখেছেন তার ফেসবুক পেজে, তিনি লিখেছেন যে, বলে যে মানুষগুলো সত্য, মানুষগুলা ভালো কিন্তু গরিব। অর্থাৎ শোনেন, দেশ গরিব হলেও মানুষগুলো সৎ, এই কথা তিনি লিখেছেন। তো আমার কথা হচ্ছে গিয়ে, আপনি যে দেশে ঘুরুক না কেন, যে দেশে ভ্রমণ করুক না কেন, আপনি সে দেশের কালচারগুলো আপনি দেখবেন, আর আপনাদের দেশের কালচারগুলো আপনি দেখবেন। তখন আপনি তফাৎগুলো মিলে নেবেন, ডিফারেন্টগুলো আপনি মিলে নেবেন। এটার সাথে এটা কম্পেয়ার করবেন কিভাবে। তো উনি লিখলেন যে দেশ গরিব হলেও পর মানুষ ভালো, সভ্যতা। তো আপনি যে পোস্ট লিখছেন, আপনার যে দেশে অবস্থা কিরকম আপনি কি জানেন? অর্থাৎ বাংলাদেশের কথা বলতেছি। বাংলাদেশে একজন মিয়ানমারে ঘুরতে গেছে। তো তিনি দাবি করলেন যে দেশটি গরিব কিন্তু মানুষগুলো সৎ। কিন্তু আপনাদের বাংলাদেশে তো মানুষগুলো, বৌদ্ধ ধর্ম মানুষগুলো, হিন্দু ধর্ম মানুষগুলো, যত ধর্ম মানুষগুলো হোক না কেন, কিন্তু আমাদের বৌদ্ধ ধর্ম তো অন্তত বলছেন। তবে বৌদ্ধ ধর্ম যদি আপনি বৌদ্ধ ধর্মকে না জানি, আপনি হুট করে আপনি কি করছেন, আপনি হুট করে একটা কথা বললেন যে মনে রাখতে হবে এটা প্রতিরূপ দেশ। এটা হচ্ছে মিয়ানমার হচ্ছে একটা ধর্মীয় প্রতিরূপ দেশ। আপনি সেখানে গেছেন ধর্ম করার জন্য, আপনি এরকম ক্যাপশন লিখে কোনো দরকার নেই বলে মনে হয় আমার। তো নিজেদের বাংলাদেশের বৌদ্ধ ধর্ম কত রাজনীতি চলে, কত যে একের অপরের ক্ষেত্রে ঘৃণা করে নিজের বৌদ্ধ ধর্ম হানাহানি মারামারি, হিংসা আর হানাহানি। তো আপনি সেখানে গিয়ে আপনি নিজ দেশটাকে ভালো করলেন, আর অপর দেশটাকে কি করলেন? ছোট করলেন। মনে রাখতে হবে, আপনি যে দেশে বা যে কান্ট্রিতে ঘুরুক না কেন, আপনি ঘুরে বেড়ান না কেন, এমন কোনো কথা বলবেন না যে আপনার কথা অনুযায়ী দেশটা লজ্জিত হবে এবং দেশের জনগণ লজ্জিত হবে। আজকে মিয়ানমারের যুদ্ধ, আরাকানের এক পার্টির যুদ্ধ হওয়ার জন্য খাদ্য সামগ্রী, যেটা দেশের আমদানি সমস্যা হচ্ছে, সে কারণে খাদ্যগুলা সমস্যা হচ্ছে, দেশের অর্থনৈতিকগুলা সমস্যা হচ্ছে। মিয়ানমারের একটা কারণ হচ্ছে যে তাদের অর্থনীতি একটু দুর্বল। সো অন্য দেশের উপর নির্ভর করে, তারা নির্ভর করলেও একটা সরকার তারা পরিচালনা করে। সুতরাং নিজেকে আগে দেখবেন, নিজেদের ধর্মকে আগে দেখবেন, তার নিজের দেশকে আগে দেখবেন, তারপর অপরের দেশকে, অপরের মানুষকে আপনি কমেন্ট করবেন। না বুঝে না শুনে এরকম বলা উচিত নয়। ধন্যবাদ।